ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে আজকে মুসলমান মেতে গেছে। কি আশ্চর্য বিষয়! বর্তমানে কোপা আমেরিকা, আর্জেন্টিনা ব্রাজিল এদের খেলা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্তবৃন্দ যারা আছেন, নামাজের মধ্যেও তাদের টেনশন আর্জেন্টিনা যেন জেতে। আজকে কে যেন হেরে গেছে? ব্রাজিল হেরে গেছে। সুতরাং ব্রাজিলের সমর্থক যারা, তারা অত্যন্ত মনক্ষুণ্ণ, তাদের মন খারাপ। কি আশ্চর্য কথা! আবার প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা একটু কোরআন হাদিস থেকে একটু জেনে নিই, ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হওয়া যাবে কি না। আবার প্রিয় ভাইয়েরা, বন্ধু বা সাপোর্ট কাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৮ নম্বর রুকু, ৬ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ১২ নম্বর লাইনের ৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মুমিনেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আর্জেন্টিনাকে নাকি ব্রাজিলকে? তা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আল্লাহ সব জানেন, আলিমুল গায়েব, সব কিছু জানেন। নিশ্চয় তোমাদের বন্ধু একমাত্র হলেন আল্লাহ এবং ওই সমস্ত রাসূল এবং তার রাসূল। আর কারা? যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় ঈমান আনয়ন করেছে, যারা নামাজ আদায় করে, যাকাত দেয় এবং নামাজ আদায় করে জামাতের সাথে। তাহলে আমরা বলতে পারি, ১ নম্বরে মুসলমানদের বন্ধু হল আল্লাহ, ২ নম্বরে রাসূল, ৩ নম্বরে ওই সমস্ত মুমিন যারা নামাজ জামাতের সাথে আদায় করে এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে। এই ৪ জন হলো মুসলমানদের বন্ধু। এবার আসুন আমরা একটু পোস্ট মর্টেম করে অ্যানালাইসিস করি। ব্রাজিল আর্জেন্টিনা দুটাই খ্রিস্টান রাষ্ট্র। এদের উন্নতিতে কোনোদিন মুসলমানেরা খুশি হতে পারে না, এদের কোনো কাজকে সমর্থন করতে পারে না। সুতরাং ব্রাজিলকে যারা সাপোর্ট করে, আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করে, যারা বাজি ধরে, যারা এই চিন্তা চেতনা নিয়ে সময় কাটায়, সব কিছুই হারাম হারাম হারাম। এদের দেখাও যাবে না, সমর্থন করা যাবে না, কারণ ওরা হলো খ্রিস্টান। খ্রিস্টানের সাথে, একজন খ্রিস্টানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। সুতরাং যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখবে তারা কোনোদিন মুমিন হতে পারে না। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। সূরা মায়েদার ৮ নম্বর রুকু, ৬ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৫১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। তার মানে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক হতে পারবে না, মহব্বত করতে পারবে না। তোমরা যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল কোপা আমেরিকার সমর্থক হও, ভারতের সমর্থক হও, হিন্দু ও মুসলিমদের যদি বন্ধু হও, সমর্থক হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদেরকে পছন্দ করবে, বন্ধু হবে, সমর্থন করবে, ওরাও ওই হিন্দু এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। মারা যাওয়ার পরে ওদের সাথে ওদের হাসর নাসর হবে, তার মানে ওরাও জাহান্নামে যাবে। নিশ্চয় যারা ব্রাজিল, আর্জেন্টিনা, কোপা আমেরিকা আর ভারত ইত্যাদি ইত্যাদি অমুসলিম রাষ্ট্রদেরকে সমর্থন করবে, তারা হলো জালিম। আর জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন
হেদায়েত দিবেন না। সুতরাং আর্জেন্টিনা ব্রাজিল এরা আমাদের সমর্থক হতে পারে না। আমরা সমর্থন করব, সহযোগিতা করব মুসলিম রাষ্ট্রগুলা, আমরা সমর্থন করব, সহযোগিতা করব ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলমানদেরকে। পৃথিবীতে যত মুসলিম নির্যাতিত মুসলিম রয়েছে তারাই হলো আমাদের বন্ধু। সুতরাং আমাদের বুঝে আর্জেন্টিনা ব্রাজিল পরিহার করে সেই সময়টুকু নিয়ে কোরআন হাদিস নিয়ে আমরা গবেষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।